আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদেরকে জানাবো হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যেভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন। ইসমাইল আলাইসাল্লাম যখন একটু বড় হলেন তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইসাল্লামকে মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একবার শাম দেশ সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন। সেখানে পুত্র ইসমাইলকে জমজমের পাশে গাছের নিচে বসে তীরধনুক ঠিক করছেন দেখতে পেলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এসে তাকে সালাম দিলেন এবং সওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন। আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন। ইসমাইল বললেন, পিতা, আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, হে ইসমাইল, আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন। তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন, আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব? এই স্থান নিয়ে বিভিন্ন মতানৈক্য রয়েছে। সম্মানিত পাঠক, বাইতুল্লাহর স্থান বর্ণনা করতে গেলে পৃথিবী সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে। এই পৃথিবী আজকে আমরা যেই রকম দেখছি সেই রকম ছিল না। এই পৃথিবী সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশ মণ্ডলী এবং পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ পানির উপরে বিদ্যমান ছিল। ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জগৎ সৃষ্টির 2000 বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন, যা এই পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল। আর এতে কাবা গৃহের অবস্থান স্থলে গম্বুজের মতো একটি ফ্যানার সৃষ্টি হলো। অতঃপর আল্লাহ তাআলা এর নিচে মাটির পৃথিবীর বিস্তৃতি দেন আর তাতে পর্বতমালা সৃষ্টি করে এতে স্থিতি দান করেন। একাধিক হাদিসে এসেছে, হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এই কাবাঘরটি তৈরি করেন। এমন জায়গায় তৈরি করেন যার ঠিক উপরের সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত। আদম নির্মিত এই কাবাঘর হযরত নূহের প্লাবনে ধ্বংস হয়ে যায়, কিন্তু কাবা গৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের প্রশ্নে ওই ধ্বংসস্তূপের দিকে দেখালেন। ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কোথায় কাবা নির্মাণ করব? আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা, সর্পাকৃতির একটি তীব্র ঘূর্ণিবার্তা। আল্লাহ জানালেন, এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই স্থানটিই হবে কাবার স্থান। ঘূর্ণিবার্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হলো। সেখানেই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণ শুরু করলেন। তাফসিরে মাজাহারি। হযরত আলী এবং হাসানের বর্ণনায় রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ পাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ। মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল আর ইব্রাহিম আলাইহিসসালাম তার ছায়ায় পথ চলছিলেন। মেঘটি এক স্থানে এসে স্থির হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে দাঁড়ালেন। নির্দেশ এলো, এখানেই কাবাগৃহ নির্মাণ করো। কোনো কোনো ভাষ্যকার বলেন, আল্লাহ পাকের নির্দেশে হযরত জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিমকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলে আরম্ভ করে দিলেন কাবাগৃহ নির্মাণের কাজ। এরা দুইজনে ভিত্তির খনন কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর স্মরণ করো, ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করেছিল তখন তারা দোয়া করে বলেছিল, হে আমাদের রব, আমাদের এই খেদমত কবুল করে নাও। তুমি সবকিছু শ্রবণকারী ও সবকিছু জ্ঞাত। সূরা আল বাকারা 127 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম দুইজনে মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম পাথর বয়ে আনতেন আর বৃদ্ধ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণ কাজ চালাতেন। ইব্রাহিম আলাইহিসসালাম মিস্ত্রি আর ইসমাইল আলাইহিসসালাম যোগালের ভূমিকা পালন করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 5টি পাহাড় থেকে পাথর এনেছেন। পাহাড়গুলো হলো হেরা, সিনাই, সিরিয়ায় অবস্থিত লুবনান, জুদি এবং 5 নম্বর জায়তা। ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা। দেয়ালের গাঁথুনি যখন বর্তমানে রক্ষিত হাজরে আসওয়াতের উচ্চতা পর্যন্ত পৌঁছালো তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইয়া ইসমাইল, এখানে সুন্দর একটি পাথর স্থাপনা করো যাতে এই দিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয়। ইসমাইল আলাইহিসসালাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন, কিন্তু ইব্রাহিমের তা মনোভূত হলো না। তিনি এর চেয়েও সুন্দর পাথর সংগ্রহ করতে তাকে নির্দেশ দিলেন। পুনরায় অন্বেষণে লিপ্ত হলেন হযরত ইসমাইল আলাইহিসসালাম। পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে তিনি বেড়াচ্ছিলেন। এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হলো, হে ইসমাইল, আপনার একটি গচ্ছিত সম্পদ আছে আমার জিম্মায়। সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন। হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনে
হজরত আদম আলাইসাল্লাম নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ তাআলা জিব্রাইলকে নির্দেশ দিলেন হাজরে আসওয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য। আদম আলাইসাল্লাম জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পরে এই পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন। জিব্রাইল আলাইসাল্লাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন। হজরত ইসমাইল আলাইসাল্লাম পর্বতের ভিতর থেকে পাথরটি নিয়ে কাবা শরীফের দেয়ালে রাখলেন, যাতে করে এই পাথর থেকে মানুষ কাবাগৃহের তাওয়াফ আরম্ভ করতে পারে। এইভাবে হাজরে আসওয়াদ পেল তার যথাযথ স্থান। তখন এই পাথরটির শুভ্রতা এত প্রখর ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত, কিন্তু পরবর্তীতে কাবা গৃহে 2 বার আগুন লেগে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে। তাফসিরে ইবনে কাসির, অন্ধকার যুগের অপবিত্রা এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন এবং কালো। তাফসিরে মাজাহারি, মুশরিকদের অপবিত্র স্পর্শের কারণেই নাকি তা কালো বর্ণে পর্যবসিত হয়। সম্মানিত পাঠক, এই পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেশত হতে প্রেরিত। এটা আল্লাহর একটি বিশাল কুদরত। হাজী সাহেবদের জন্য এই পাথরে চুমু দিতে পারার সুযোগ এক বিরল সৌভাগ্যই বটে। এক পর্যায়ে গৃহের দেয়াল উঁচু হয়ে গেলে, উচ্চতা কোমর পর্যন্ত হলে ইব্রাহিম আলাইসাল্লামের পক্ষে তা নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল। তখন ইসমাইল আলাইসাল্লাম একটি পাথর সংগ্রহ করে নিয়ে এলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর উপর দাঁড়িয়ে কাবা গৃহের গাঁথনি কর্ম সম্পাদন করলেন। হাদিসে এসেছে, কাবা গৃহের দেয়াল যতই উঁচু হতে লাগলো, পাথরের উচ্চতাও ততই বৃদ্ধি পেতে লাগলো। এছাড়াও পাথরটির পৃষ্ঠে ইব্রাহিম আলাইসাল্লামের 2 পায়ের স্পষ্ট ছাপও আজও বিদ্যমান, যা একটু লক্ষ্য করলেই দর্শকের কাছে দৃষ্ট হবে। কাবা গৃহের চারদিকের দেয়াল নির্মাণে এই পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন। তখন থেকে এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত। অবশেষে গৃহের সম্মুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন। তখনও পর্যন্ত কাবাঘরের কোনো ছাদ ছিল না। বিশিষ্ট ইতিহাসবিদ মোহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইসাল্লাম যখন কাবা গৃহের নির্মাণ কাজ সমাপ্ত করলেন, তখন জিব্রাইল আলাইসাল্লাম এসে তাকে বললেন, এবারের চারপাশে 7 চক্কর তাওয়াফ করে দিন। তখন তিনি এবং ইসমাইল আলাইসাল্লাম কাবা গৃহের চারপাশে 7 বার তাওয়াফ করলেন। প্রত্যেক তাওয়াফে 4টি কোণার প্রত্যেকটি একবার করে স্পর্শ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই তাওয়াফকে এতই পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপরে এই তাওয়াফকে হজের ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 7 চক্কর তাওয়াফ শেষে তিনি এবং ইসমাইল আলাইসাল্লাম মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নামাজকে এতই পছন্দ করেছেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপরে এই নামাজকে হজের সুন্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিসসালাম তাদের সাথে দাঁড়িয়ে তাদের হজের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন। এরপর জিবরাইল আলাইহিসসালাম তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন। তখন জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, হাল আরাফাতা মানসিকাকা, আপনি কি হজের নিয়মকানুন জেনে নিয়েছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম উত্তর দিয়ে বললেন, আরাফাতু, হ্যাঁ আমি জানি। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিয়ে বললেন, তুমি শুধু নিজে জানলেই হবে না, তুমি জনতার উদ্দেশ্যে হজের আহ্বান জানাও। আল্লাহ বলেন, এবং লোকদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও, যেন তারা প্রত্যেককে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং উটের পিঠে চড়ে আসে। সূরা আল হজ আয়াত 27। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে আল্লাহ, আমার আওয়াজ তো বেশি দূরে পৌঁছাবে না। ইমাম মাযহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম হজের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর দাঁড়ালেন। সেই পাথর এত উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চাইতেও এর উচ্চতা বেড়ে গিয়েছিল। বর্তমানে সবচেয়ে বড় পর্বত তা হলো মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা হলো 8850 মিটার। সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গা এবং জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেয়া হয়েছিল। তিনি সেখান থেকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে এক একবার এক এক দিকে মুখ করে আহ্বান জানালেন, হে মানব গোষ্ঠী, তোমাদের উপরে প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে। তোমরা তোমাদের প্রতিপালকের এই আহ্বানে সাড়া দাও। তখন চারদিক থেকে উত্তর এসেছিল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লব্বাইক। হে প্রভু, আমরা আপনার দরবারে উপস্থিত। সেদিন রুহের জগৎ থেকেও যারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আহ্বানে সাড়া দিয়েছিল, তাদের ভাগ্যে হজ সম্পাদন নিশ্চিত হয়ে গিয়েছে। এখন যারা হজ করে তাদের সবারই রুহ ইব্রাহিমের আহ্বানে
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে উঠেছিল আলমে আওয়ার। আমাদের রুহটাও আল্লাহ তাআলা তাদের রুহের মধ্যে কবুল করে দিন, আমিন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।